সো এবার আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এ। সেখানে কি বলছে দেখো, প্রথম নাম্বারটা কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু 4/3। আমার বের করতে বলছে কোসেক থেটা প্লাস কট থেটার মান। দেখো তো তোমার মাথায় কিছু আসছে কিনা। কি দেওয়া আছে, কোসেক থেটা মাইনাস কট থেটা ইকুয়াল টু 4/3। বের করতে বলছে কোসেক থেটা প্লাস কট থেটা। দেখো তো কোসেক আর কট মিলে তোমার মাথায় কিছু আসছে? আমরা তিনটা সূত্র দেখছিলাম, মনে আছে? সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে মাথায় আসতে হবে কোনটা? কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা। তাহলে দেখো তো আমি এখানে কি করতে পারি, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা, এটা মানে আমরা কত জানি? 1 জানি। দেখো তো আমরা কি করতে পারি, এটাকে মনে মনে আমরা কি বলতে পারি? এ। এটাকে মনে মনে আমরা কি বলতে পারি? বি। তাহলে দেখো তো এটা কি ফর্মে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি জানি বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো এখানে কি থাকবে আলটিমেটলি? এ মানে কি কোসেক থেটা, বি মানে কত? কট থেটা। তাহলে কোসেক থেটা প্লাস কট থেটা ইন্টু কি থাকবে বলো তো? কোসেক থেটা মাইনাস কট থেটা। এটার মানই কত? 1। আর তোমাকে এখানে কোনটার মান দেওয়া আছে? কোসেক থেটা মাইনাস কট থেটার মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 4/3। তাহলে দেখো কোসেক থেটা মাইনাস কট থেটা টোটালটার মানটা কত? 4/3। তাহলে আমি কার মান পেয়ে যাবো বলো তো? কোসেক থেটা প্লাস কট থেটার মান পেয়ে যাবো। তাহলে কোসেক থেটা প্লাস কট থেটা, কোসেক থেটা মাইনাস কট থেটার মানটা আমি কত বসাইতে পারি? 4/3। তাহলে ইনটু 4/3 ইকুয়াল টু কত? 1। তো এটা এই সাইডে কি আকারে আছে? গুণ আকারে আছে। ওই সাইডে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর ভাগ করলে আমরা জানি কি হয়ে যায়? উল্টে যায়। তাহলে কি হবে বলো তো আলটিমেটলি? কোসেক থেটা প্লাস কট থেটা ইকুয়াল টু কি হয়ে যাবে বলো তো? উল্টে গেলে 3/4। আশা করি বুঝতে পারছি এটা। এবার দেখো আমাদের খ নম্বরে কি বলছে। আমাদের খ নম্বরে বলছে প্রমাণ করো 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1। যেখানে পিটা কি? পিটা হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর কিউটা কি? 2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে এখন আমরা কি করতে পারি? লেফট সাইড থেকে শুরু করি। তাহলে লেফট সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে? 1/p প্লাস 1/q। তাহলে পি এর মান কোনটা দেওয়া আছে সেটা লিখে ফেলি, 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে পি পরিবর্তে কি লিখতে পারবো? 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ এর পরিবর্তে কত লিখতে পারবো? 2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে কি লিখতে পারবো? 1/2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। আমার প্রুফ করতে বলছে কি রাইট সাইডে কত আছে? রাইট সাইডে আছে 1। দেখো তো কি করতে পারি। তুমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছ? যদি কখনো কোনো ওয়ে খুঁজে না পাও, নর্মালি একটা কাজ করবা। কি করবা? যদি কখনো এরকম ট্যান থাকে, কট থাকে, কোসেক থাকে, সেক থাকে, সবগুলোকে সাইন কজে ভাগ করে দিবা, ভেঙে দিবা সাইন কজে। তাহলে দেখো তো এটা তো সাইন ফর্মে আছে। তাহলে আমি ট্যানটাকে আমি ভেঙে কি করতে পারি? সাইন কজে ভেঙে দিতে পারি। আমি সেই কাজটাই করব। তাহলে দেখো তো আমি কি করতে পারি? 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে ট্যান স্কোয়ার থেটা মানে কি? সাইন স্কোয়ার থেটা ডিভাইড বাই কজ স্কোয়ার থেটা। দেখো তো কি করা যায়। বাম সাইডটাকে আমি সেম ভাবে রেখে দিচ্ছি। এটাকে আমি যদি আমরা ক্যালকুলেশন করি, নিচে লসাগু কত হয়ে যাবে? কজ স্কোয়ার থেটা। তাহলে আমরা লসাগুটা করে ফেলি। সো নিচে লসাগু কত হয়ে যাবে? কজ স্কোয়ার থেটা। উপরে কি চলে আসবে? 2 এর সাথে কজ স্কোয়ার থেটা গুণ করলে 2 কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। পরের লাইনে চিন্তা করো তো, এটা নিচে কি আকার আছে? ভাগ আকার আছে। উল্টে দিব। তাহলে উল্টে দিলে কজ স্কোয়ার থেটা কোথায় চলে যাবে? লবে চলে যাবে। তাহলে কি থাকবে দেখো তো? বাম সাইডে এটা সেমই থাকবে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর এই কজ স্কোয়ার থেটা উপরে চলে যাবে। উপরে চলে গেলে কত হয়ে যাবে? কজ স্কোয়ার থেটা। আর নিচে কি পড়ে থাকে দেখো তো? 2 কজ স্কোয়ার থেটা
প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো তো আমি লসাগু টসাগু কিছু করতে পারবো? এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, এখানে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে। সো করতে পারছি না। কেন পারছি না? কারণ দুটো কিন্তু কি না, সেম না। আমি যদি লসাগু করেও ফেলি তাহলে আরো বিট ঘুরে চলে আসবে। এই জন্য আমরা কি করব, দেখো এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, এখানেও সাইন স্কোয়ার আছে, কিন্তু এখানে কজ স্কোয়ার টার্মটা এক্সট্রা মনে হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, কজ স্কোয়ার এই টার্মটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন লিখতে পারি? আমরা সূত্র কি জানি? সূত্র জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে কত, 1। তাহলে কজ স্কোয়ার থিটা মানে কত হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা এখানে সেই কাজটাই করব। তাহলে কি লিখতে পারবো দেখো তো, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস নিচের কজ স্কোয়ার থিটাকে চেঞ্জ করে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো আলটিমেটলি এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস নিচে এটা দ্বারা গুণ করে দেবো, 2 এর সাথে 1 গুণ করলে কত হয়ে যাবে, 2। আর 2 এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে কত হয়ে যাবে, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আর প্লাস কি থেকে যাবে, সাইন স্কোয়ার থিটা। লবে কি থেকে যাবে, কজ স্কোয়ার থিটা। সো লবের কজ স্কোয়ার থিটাকে আমি সেম ভাবে রাখলাম। এবার দেখো তো কি হয়ে গেল, -2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমার কি থেকে গেল বলো তো, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে কি থেকে যাবে, 2 মাইনাস এটার থেকে যদি এটা যদি করে ফেলি তাহলে কত থেকে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর উপরে থেকে গেল কজ স্কোয়ার থিটা। এবার দেখো আমি লসাগু করে দিতে পারবো, কেন? কারণ এখানেও কত, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানেও 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার আমি ইজিলি লসাগু করে ফেলতে পারবো। তাহলে আমি যদি এখানে লসাগু করে ফেলি তাহলে দেখো তো কত দাঁড়ায়, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা লসাগু দাঁড়ায়। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরে কত দাঁড়াবে, 1 প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কজ স্কোয়ার থিটা। এই পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো প্রমাণের দিকে থাকো, রাইট সাইডে তোমার প্রমাণ করতে বলছো কত, 1। তাহলে চিন্তা করো তো, লব আর হর যদি কাটাকাটি হয়ে যায় তাহলে তো তুমি 1 পাবা, কিন্তু নিচে কি আছে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, উপরে কি আছে, কজ স্কোয়ার থিটা আছে। তাহলে একই টার্মে আনতে হবে। এই জন্য আমরা কি করব, উপরে কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করতে হবে। অথবা তুমি চাইলে কি করতে পারতা, নিচের সাইন স্কোয়ারকে কনভার্ট করে কজ স্কোয়ার নিতে পারতাম। তোমার ইচ্ছা, যে কোনো একটা করতে হবে। হয় সাইন স্কোয়ারকে কনভার্ট করে কজ স্কোয়ার লিখবা, অথবা কজ স্কোয়ারকে কনভার্ট করে সাইন স্কোয়ার লিখবো। কেন? কারণ আমার লব আর হর কাটাকাটি করে কত আসতে হবে, 1। সো আমরা উপরে কজ স্কোয়ারটাকে চেঞ্জ করে সাইন স্কোয়ার লিখছি। কিভাবে লেখা যাবে, 1 প্লাস কজ স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো উপরে কি হয়েছে, 1 প্লাস 1 মানে কত, 2। তাহলে কি থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো আলটিমেটলি 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা কেটে যাবে, কেটে যে কত থাকবে, 1। এটাই আমার রাইট সাইডে ছিল। সো আশা করি বুঝতে পারছি ম্যাথটা। সো এখানে আমাদের গ নম্বরে কি বলছে, গ নম্বরে বের করতে বলছে সমাধান করো। কি দেওয়া আছে, 4/r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আমরা প্রিভিয়াসলি দুইটা ম্যাথ দেখছিলাম। সো সেখানে আমরা দেখছিলাম যে সমাধান করো মানে কি, সেখানে থিটার মানটা বের করতে হয়। সো এটা আমরা কিভাবে করতে পারি, দেখো যেখানে আর এর একটা তোমার মান দেওয়া আছে, আর এর মানটা কি দেওয়া আছে, কোসেক থিটা। সো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। সো দেওয়া আছে 4 ডিভাইড বাই r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 ইকুয়াল টু 0। এবার দেখো আমি আর এর জায়গায় কি বসাই দিতে পারি, আর এর মানটা কত, কোসেক থিটা। তাহলে আমি আর এর জায়গায় এখানে বসিয়ে দিতে পারি কত, কোসেক থিটা। তাহলে কি থেকে যাবে দেখো তো, 4 বাই কোসেক স্কোয়ার থিটা, কারণ আর স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 2 প্লাস
2√3 ইন্টু 1/r মানে কত 1/cosec থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এবার দেখো তো এখানে কি আছে 4/cosec স্কয়ার থিটা। দেখো তো এটাকে আমরা একটু সহজ করে লিখতে পারি কিনা। দেখো তো এখানে 4/cosec স্কয়ার থিটাকে আমি এমন লিখতে পারি কিনা 4 ইন্টু 1/cosec স্কয়ার থিটা। যায় তেমন লেখা যায়। এবার দেখো 1/cosec থিটা মানে কি ছিল মনে পড়ছে? 1/cosec থিটা মানে ছিল হচ্ছে sin থিটা, যেটা আমরা প্রথমেই দেখছিলাম। তাহলে দেখো তো যেহেতু 1/cosec স্কয়ার থিটা আছে তাহলে এটা কি হয়ে যাবে sin স্কয়ার থিটা। কেন? কারণ আমরা জানি কি 1/cosec থিটা মানে কি sin থিটা। সো দেখো তাহলে 4/cosec স্কয়ার থিটা ছিল, তাহলে 4/cosec স্কয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারবো 4 sin স্কয়ার থিটা। সো আমি এখানে সেটাই লিখছি 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 আর 1/cosec থিটা মানে কি sin থিটা। তাহলে কি হয়ে যাবে sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের আগের ম্যাথগুলোতে ঝামেলাটা কি ছিল, একটা ছিল সাইন একটা ছিল কজ, এই জন্য আমাদের চেঞ্জ করে নিতে হচ্ছিল। কিন্তু দেখো এই ম্যাথটা আমাদের কোনো ঝামেলাই নাই, এটাও সাইন স্কয়ার আছে এটাও সাইনে আছে। সো এবার আমরা কি করব, এটা দেখো 2 প্লাস 2√3 এটা সাইন থিটার সাথে গুণ আকারে আছে, আমরা এটাকে কি করে দেব আলাদা করে দেব। এই 2 এর সাথে সাইন থিটাকে গুণ করব আর 2√3 এর সাথে সাইন থিটাকে গুণ করব। সো দেখো তো কি হয় তাহলে 4 sin স্কয়ার থিটা প্লাস মাইনাসে কি মাইনাস 2 এর সাথে যদি sin থিটা গুণ করি তাহলে 2 sin থিটা প্লাসে মাইনাসে মাইনাস। এবার 2√3 এর সাথে যদি sin থিটাটা গুণ করি তাহলে কত হয়ে যাবে 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। সে পর্যন্ত বুঝতে পারছ আশা করি। এবার দেখো এখানে 4 sin স্কয়ার থিটা এখানে 2 sin থিটা। দেখো তো 4 sin স্কয়ার থিটা 2 sin থিটা থেকে কিছু কমন নেওয়া যায় কিনা যায়। দেখো তো কি কমন নেওয়া যায় এখান থেকে এটার থেকে আর এটার থেকে। সো এখান থেকে কমন নেওয়া যায় কত 2 sin থিটা কমন নেওয়া যায়। আর আমরা জানি কমন নেওয়া মানে কি ভাগ করা। তাহলে আমি যদি এইটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে 2 কে 4 দ্বারা ভাগ করলে কি থেকে যাবে 2, আর এখানে একটা আছে কি sin স্কয়ার থিটা আর এখানে একটা আছে কি sin থিটা, তাহলে ভাগ করলে কি থেকে যাবে sin থিটা। সো এটা পর্যন্ত বুঝছি। এবার দেখো তো এই টার্মটা থেকে কি কমন নেওয়া যায়, এখানে আছে √3 এখানেও আছে কত √3, তাহলে আমি √3টাই শুধুমাত্র কি করে নিতে পারবো কমন নিতে পারবো। তাহলে ও এটা আমাদের শেষ হয়নি, সো এটা একটু দেখো এখানে আমার কি ছিল 2 sin থিটা। এবার এই 2 sin থিটাকে আমি যদি 2 sin থিটা দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে -1। সো প্লাস মাইনাস গুলো একটু সাবধান। সো দেখো এখানে মাইনাস ছিল এজন্য -1 হয়ে গেছে। এবার পরেরটায় আসি, পরেরটায় দেখো আমি √3 কমন নিতে পারি তাহলে -√3, কারণ এখানে এই যে মাইনাসটা আছে তাহলে -√3 যদি কমন নিই তাহলে এখানে কি থেকে যাবে বলো তো, এটাকে আমি √3 দ্বারা ভাগ করছি তাহলে থেকে যাবে কি শুধুমাত্র 2 sin থিটা। তারপর এই √3 কে আমি যদি -√3 দ্বারা যদি ভাগ করি তাহলে কি থেকে যাবে -1 ইকুয়াল টু 0। সে পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো এই একটা তোমার পদ আর একটা পদ, তাহলে দেখো তো এই দুইটা পদ থেকে এইটার টার্মটা কি করা যায় কমন নেওয়া যায়। তাহলে কি থাকে দেখো তো 2 sin থিটা -1, তাহলে এখানে পড়ে থাকে কি শুধুমাত্র 2 sin থিটা আর এখানে পড়ে থাকে কি -√3 ইকুয়াল টু কত 0। এবার দেখো আমরা জানি দুই বা ততোধিক রাশি বা পদের ক্ষেত্রে তাদের গুণফলটা যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে কি হবে 0 হবে। তাহলে দেখো তো এইটা আর এটার গুণফল কত 0, তাহলে এইটা ইন্ডিভিজুয়ালি 0 হয়ে যাবে, এটাও ইন্ডিভিজুয়ালি কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে দেখো তো আমি কি লিখতে পারি 2 sin থিটা -1 ইকুয়াল টু 0 অথবা 2 sin থিটা -√3 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এখানে কি লেখা যাবে 2 sin থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে 2 sin থিটার সাথে কি আকার আছে গুণ আকার আছে, এটাকে এই সাইডে দিলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে sin থিটা ইকুয়াল টু দেখো তো কি লেখা যাবে
1/2। এবার আমাকে বলো তো সাইন কত ডিগ্রি মান হাফ? মনে পড়ছে সাইন কত ডিগ্রি মান হাফ ছিল? সাইন 30 ডিগ্রি মান হাফ ছিল। তাহলে দেখো তো আমি এখানে কি লিখতে পারি, সাইন থেটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে থেটার মান কত হয়ে যাবে? 30 ডিগ্রি। এবার এটাতে আসি, এখানে আমি -√3টাকে ওই সাইডে পাঠিয়ে দিতে পারি। তাহলে কি হয়ে যাবে, 2 সাইন থেটা ইকুয়াল টু √3। এবার 2টা এখানে গুণ আকারে আসছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সাইন থেটা ইকুয়াল টু কি থাকবে, √3/2। এবার বলো তো সাইন কত ডিগ্রির মান √3/2? মনে পড়ছে সাইন কত ডিগ্রি মান ছিল? 60 ডিগ্রি মান ছিল। তাহলে আমি কি লিখতে পারবো, সাইন থেটা ইকুয়াল টু কত, সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান কত হয়ে যাবে, 60 ডিগ্রি। এবার আমাকে বলো তো এই দুইটা মান কি গ্রহণযোগ্য হবে? দুইটা মানই কি আমি নিতে পারবো এখানে? তার জন্য আমার কোথায় দেখাতে হবে, কোনো শর্ত দেওয়া আছে কিনা। দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা কি দেওয়া আছে, থিটাটা কেমন, সূক্ষ্মকোণ। থিটার কোনো রেঞ্জ দেওয়া নেই। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়। তাহলে দেখো তো এটা তো 30 ডিগ্রি, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তাহলে কি থিটার আমার এই দুইটা মানে কি হবে, গ্রহণযোগ্য। তাহলে আমি এখানে সমাধানে থিটার দুইটা মান পেলাম, সেটা কি কি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আশা করি ম্যাথটা বুঝতে পারছি।